সময় সব কিছু ফিরিয়ে দেয়। সময়ের প্রতিশোধ হয় নীরবে। সময় কখনো ঘোষণা দেয় না, কিন্তু এসে সব হিসাব ঠিকই মিটিয়ে দিয়ে যায়। যারা আপনার কষ্টে হাসতো, আপনার দুর্বলতাকে তুচ্ছ করত, সময় একদিন তাদেরকেও একই অবস্থায় দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, সময় কখনো রাগে নয়, বরং শুধু ন্যায় বিচারের মতো কাজ করে। এখন যা বপন করবেন তাই ফিরিয়ে দেবে দ্বিগুণ করে। তাই বলেই অন্যের প্রতি অন্যায় করার আগে মনে রাখা খুব জরুরি, সময় সব দেখছে, আর তার প্রতিশোধ সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে কঠিন। কখনো এটা ভাবা ঠিক নয় আপনি কারোর সাথে জেনে বুঝে অন্যায় করছেন আর আপনার কিছুই হবে না। এটা ভুল। প্রকৃতির মার বলে একটা কথা আছে। উদাহরণস্বরূপ খুব কমন একটি কথা বলা যায়, আপনি যদি বউ হিসেবে শাশুড়ির সাথে খুবই খারাপ আচরণ করেন, তাহলে মনে রাখবেন কোনো না কোনো একদিন আপনিও শাশুড়ি হবেন। হু নোজ আপনার সাথে কি হবে। আমাদের বর্তমান সময়টি সব নয়, ভবিষ্যৎ বলে একটি কথা আছে। এখন আপনি কারোর সাথে বেইমানি করছেন, কাউকে ঠকাচ্ছেন, এটা ভাবা উচিত নয় যে আমি জিতে গেছি, আমি সব পেয়ে গেছি। বর্তমান সময়ে আপনি ভালো থাকলেও ভবিষ্যৎ আপনার জন্য কী অপেক্ষা করছে কেউই জানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। যে এম মারফিস ডায়ের পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। অনেক দিন পর আমি আজকে মহা খুশি। কেন জানেন? আজকে আমার বাসায় আমার বাবা মা এসেছে। সত্যি বলতে জাইফাকে নিয়ে একা থাকতে থাকতে আমি খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। একটি কারণবশত আমার মা হুট করেই চলে এসেছে। যদিও আমার মার আসার কথা ছিল নভেম্বর মাসে, আর এজন্য মা সেরকমভাবে আমার জন্য কিছু আনতে পারেনি। আমি বলেছিলাম, তার বলার 2 দিনের ভিতরে তাকে আমার কাছে আসতে হয়েছে। তবে মাঝখানে একদিন সময় ছিল, তখনই মাকে রিকোয়েস্ট করার পর মা আমার জন্য সংসারের কিছু টুকিটাকি কেনাকাটা করেছে। আজ তবে চলেন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। মাটির জিনিসপত্রের প্রতি আলাদা একটি ভালোবাসা রয়েছে, তাই না? আর এই জিনিসগুলো এতটা সুন্দর করে তারা ডেকোরেশন করে, খুব সুন্দর লাগে দেখতে। আর মাটির জগে পানি রাখলে কিন্তু পানিটাও অনেক ঠান্ডা থাকবে। মাটির জগটা দেখে আমার খুব ভালো লাগছিল, আর ম্যাচিং করা একদম মগ পেয়ে গিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই 3টা জিনিস আমার এত পছন্দ হয়েছে, আপনাদেরকে আর কী বা বলবো। যখন মা কিনছিল আমাকে ভিডিও কল দিয়েছিল, আর আমি মাঝখান থেকে এই জিনিসটা দেখে আম্মুকে সাথে সাথে নিতে বলেছিলাম। যদিও এটার এক্স্যাক্ট নামটি আমার সেভাবে জানা নেই, তবে যতটুকু জানি এটাকে স্পুন হোল্ডার বলে। এই ব্যাগের মতো জিনিসটা বর্তমানে খুবই ভাইরাল, তাই না? আর আমার তো বেশ পছন্দ হয়েছে। কালারটাও এতটা সুন্দর, ভিডিওতে আরও সুন্দর লাগছিল। এর পাশাপাশি 2টো বাটি নিয়েছিল। ইউনিক ডিজাইনের এই বাটিগুলো দিয়ে সার্ভ করলে কিন্তু খাবারগুলো দেখতে আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগবে, তাই না? ঘরের প্রত্যেকটি জিনিস দিয়ে ঘরকে সাজাতে খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি বলেন তো? কিচেন কিংবা কুকারিজ আইটেম দিয়ে প্রতিটি জিনিস সাজাতে। এটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর। আমার তো এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। এই কেটলিটা এত পরিমাণ কিউট ছিল, আমি যদিও এটি লিস্ট করে দেইনি, তবে আমার মার দেখাতে পছন্দ হয়েছিল, সেজন্য আমার জন্য নিয়ে এসেছে। আর এটি কিন্তু একদম ইনফ্রারেড চুলা কিংবা গ্যাসের চুলায় অনায়াসে চা রান্না করা যাবে। ভিতরে যেহেতু একটি ছাঁকনি রয়েছে,
খুব সহজেই এর ভিতরে চা পাতা সহ অন্যান্য মশলা দেওয়া যাবে। আর এটি কিন্তু ছেঁকে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনি আপনার পছন্দ মতো এটি সার্ভ করতে পারবেন খুবই ইজিলি। সত্যি করে বলবেন কিন্তু আপনাদের কাছে এই কিউট কিউট কেটলিটা কেমন লেগেছে। এরপর আমার প্রয়োজন ছিল একটি অয়েল জারের। হ্যাঁ, আমি এই ভাইরাল অয়েল জারগুলো অনেক দেখেছি, তবে আমার সেরকমভাবে পছন্দ হয়নি, সেজন্য নেওয়া হয়নি। এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে, আর এটি আমার মা আমার জন্য নিয়ে এসেছে। যদিও এর উপরে যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা একটু পরিমাণ ডিফেক্ট ছিল, যেহেতু সেখানে সব কিছুই সিলভার কালারের ছিল আর একটি মাত্রই কাঠের ঢাকনা ছিল, সেজন্য এটিই আনতে হয়েছে। যাক, কিছু তো আর করার নেই, আমি তো আর সিলভারের জিনিসটা আনবো না, সেজন্য আমাকে এটি ইউজ করতে হবে। এই কিউট ফিটারটা কার বলেন তো? এটি আমার মেয়ের। যদিও এটি ইউজ করা হয়ে গেছে, আনার সাথে সাথেই আমি এটি ইউজ করে দেখছিলাম এটি কতটা কার্যকরী। ভিতরে পুরাটাই কাচের তৈরি, তবে যেহেতু উপরে একটি রাবারের আবরণ রয়েছে, সেহেতু ভাঙার কোনো সম্ভাবনা নেই। এর ভিতরে দুধ কিন্তু অনেকক্ষণ গরম থাকবে, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। যদিও আমার একটি হামানদিস্তার অনেক প্রয়োজন ছিল, তবে দস্তার হামানদিস্তাগুলো অনেক হেভি হয়ে থাকে। আমার নর্মালি টুকটাক বিস্কুট গুঁড়া করার কিংবা গোলমরিচ গুঁড়ার কাজেই বেশি ব্যবহৃত হবে, সেজন্যই মাকে কাঠের একটি হামানদিস্তা আনতে বলেছিলাম। এরপর আমার খুবই পছন্দের একটি ফ্রাই প্যান শেয়ার করছি আপনাদের সাথে। আমি এর ভিডিও অনেক দেখেছি, আর যতবারই দেখেছি ততবারই মনে হয়েছিল এটি তো আমার লাগবেই। খুব কিউট আর খুব সুন্দর একটি ফ্রাই প্যান। খুব ইজিলি এর ভিতরে ডিম ভাজি করা যাবে, ডিম পোস্ট করা যাবে, সাথে অন্যান্য অনেক কিছু করা যাবে। চাইলে প্যানকেক কিংবা পিঠাও তৈরি করা যাবে। কেমন লাগছে বলেন তো? এই কালারটা কিন্তু খুব সুন্দর। যদিও হ্যান্ডেলটা এখনও লাগানো হয়নি, এটিকে সেট করতে হবে, তবে আপনাদের সাথে আপাতত শেয়ার করছি হ্যান্ডেলের কাজটি। সংসারের জন্য কিনতে প্রতিটি মেয়ের কাছেই ভালো লাগে, আর সেইগুলো যদি হয় কিচেনের জন্য কেনাকাটা, তাহলে তো কথাই নেই। আমরা প্রতিটি মেয়েই কিচেন বলতে অনেক বেশি দুর্বল, তাই না? কিচেন সাজাতে কিংবা কিচেন ডেকোরেশন থেকে শুরু করে কিচেনে থাকা প্রত্যেকটি আইটেমের প্রতি প্রতিটি মেয়ের কাছে এক একটি আবেগের কথা। আমার কাছে বর্তমানে জামা কাপড় কিংবা অন্যান্য আইটেমের থেকে রান্নাঘরের প্রতি কিংবা থালা বাটি কড়াই এগুলোর প্রতি ভালো লাগা দিন দিন বেড়ে যাচ্ছে। কেন জানি না, তবে কুকারিজ আইটেম বলেন কিংবা রান্নাঘর সাজাতে বলেন, আমার খুব ভালো লাগে। এমন একটা সময় ছিল যখন শুধু নিজেকে নিয়ে ভাবতাম, যখন শুধু নিজের চাহিদা বা নিজেকে কতটা সুন্দর লাগবে সেসব নিয়ে ভাবনায় মগ্ন থাকতাম। তবে এখন যত দিন যাচ্ছে তত সংসারের প্রতিটি জিনিসকে খুব বেশি ভালোবেসে ফেলছি। পাশাপাশি এখন মার্কেটে গেলেই সর্বপ্রথম মনে হয় মেয়ের জন্য কী কিনবো আর সংসারের জন্য কী বা কেনা যায়, এই দুটো কথাই সবসময় মাথায় আসে। কিচেনের জন্য এই টুকিটাকি আইটেমগুলো আমার মা নিয়ে এসেছে, যদিও আরও অনেক কিছু এনেছে তার নাতনির জন্য, তার জামাই এবং তার মেয়ের জন্য। অন্য কোনো ভিডিওতে সেগুলো শেয়ার করব। তবে আজকে কিচেনের জন্য ছোট ছোট কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন তবে অবশ্যই সেই আপু এবং ভাইয়াকে উদ্দেশ্য করে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতেই কিন্তু রান্নার কাজটি সেরে নিচ্ছি।
প্রথমে আমি এখানে ইলিশ মাছটাকে ভালো মতো আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর এটাকে একদম মাখা মাখা করে ভুনা করব। সত্যি বলতে আমার কাছে যে কোনো মাছ ভুনা খেতে খুব ভালো লাগে। তরকারি দিলে এক স্বাদ হয়, পুষ্টিটাও অনেক হয়, তবে ভুনার স্বাদটা কিন্তু অন্যরকম, তাই না? বিশেষ করে ইলিশ মাছ ভুনা ভুনা খেতে খুবই ভালো লাগে। এরপর চলে যাচ্ছি অন্য রান্নায়। আমি এখানে খুবই শর্টকাটভাবে ট্যাংরা মাছটাকে রান্না করে নিব। যেহেতু আমার বাবা মা বাসায় এসেছে, তারা কিন্তু এ জাতীয় মাছ ভাজা খেতে একদমই পছন্দ করে না। আর যেহেতু আজকে রান্নাটা প্রায় তাদের উদ্দেশ্য করছি, সেজন্য ভাবলাম তাদের পছন্দ মতোই রান্না করি। তবে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি অবশ্যই মাছটা ভেজে নিয়েছি। তার মাছগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছি। পাশাপাশি বাবা আর মা যে মাছগুলো খাবে সেগুলোকে আমি কষিয়ে রান্না করছি। আমার কাছে বেগুন তরকারিটি খেতে খুবই ভালো লাগে। পাশাপাশি আমার মাও বেগুন তরকারিটি খুবই পছন্দ করে। তাই ভাবলাম ট্যাংরা মাছের সাথে বেগুন আলু দিয়ে আজকে রান্না করে নিই। প্রথমে তরকারিগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে রান্নার সময় কিন্তু অল্প পানি দিলেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরপর মাছ দিয়ে আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার খুব সহজেই রান্নাটা হয়ে যাচ্ছে। আমাদের কাছে পার্সোনালি বেগুন কিংবা সিম তরকারিতে ঝোল তেমন একটা ভালো লাগে না। আর যেহেতু মা আমার জন্য বিলাতি ধনেপাতা নিয়ে এসেছিল ঢাকা থেকে, আর সেটি আমি দিয়ে দিলাম। বিলাতি ধনেপাতাগুলো আমার আম্মুর বেলকনির গাছের ছিল। মার ভালোবাসাগুলো এমনই নিখুঁত হয়ে থাকে। তার ছাদ বাগানে বেশ অনেকগুলো লেবু হয়েছে। যদিও আমাদের নাটোরের এখানে লেবুর কেজি মাত্র 10 টাকা, তবুও তার ছাদ বাগান থেকে মা বেশ অনেকগুলো লেবু আমার জন্য নিয়ে এসেছে। পাশাপাশি আমাদের এখানে একদমই পাট শাকটা পাওয়া যায় না। আর আমার যেহেতু ডাল দিয়ে পাট শাক অনেক বেশি পছন্দের, তাই মাকে বলেছিলাম আমার জন্য অবশ্যই বোম্বাই মরিচ আর পাট শাক নিয়ে আসবে। সেই ঢাকা থেকে মা আমার জন্য এই পছন্দের খাবারটি বানানোর জন্য পাট শাক নিয়ে এসেছে। ব্যাপারটা খুবই সামান্য, তবে এর পিছনে যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে তা আসলে বলার অপেক্ষা রাখে না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।